শুনতে পাচ্ছেন সবাই? ঠিক। তো যাই হোক, আমরা আজকে গীতার সাংখ্যযোগ দ্বিতীয় অধ্যায়ের 36 নম্বর শ্লোক আমরা শ্রবণ করব। তার আগে আমরা 35 নম্বরটা একটু মনে করবো। 35 নম্বর কারো মনে আছে? সেদিকে পড়েছিলাম আমরা। হরে কৃষ্ণ। সারদা মনে নেই? সারদা কার নাম? তোমার নাম তো নাকি মনে পড়া আছে? 35 ভয়াত রণাত উপরাতম বংশন্নতে তাম মহারথাঃ যেসব চ তম বহুমত ভূতা চস্যসি লাঘবম। এটা পড়েছো না? 35টা পড়েছো না? 35টা হবে 46 হবে। 36 বললে যে 46 দাঁড়া। আচ্ছা এইটা হচ্ছে 44টা। আচ্ছা, তাহলে আমরা পড়েছি 45টা কি পড়েছি? ত্রৈগুণ্য বিষয়াবেদ্যা নিত্রৈগুণ্য ভবার্জন নির্দ্বন্দ্ব নিত্যস্তস্ত নির্যোগক্ষেম আত্মমান। বেদে প্রধানত জড়া প্রকৃতির 3টি গুণ সম্বন্ধে আলোচনা করা হয়েছে। জড়া প্রকৃতির 3টি গুণ কি কি বলো সারদা? 3টি গুণ কি কি? রজগুণ, তম। হ্যাঁ, সত্য রজ তম 3টি গুণ। হে অর্জুন, তুমি সেই গুণগুলিকে অতিক্রম করে নির্গুণ স্তরে অধিষ্ঠিত হও, সমস্ত দ্বন্দ্ব থেকে মুক্ত হও এবং লাভ ক্ষতি আত্মরক্ষার দুশ্চিন্তা থেকে মুক্ত হয়ে আধ্যাত্ম চেতনায় অধিষ্ঠিত হও। এটা আমরা আগের দিন পড়েছি। 45 নম্বর সাংখ্যযোগ। সাংখ্যযোগের 45 নম্বর আমরা পড়েছি। 46টা আমরা পড়বো, শ্রবণ করবো। বলুন আমার সাথে, তো একসাথে বলবেন। যাবান অর্থ উদপানে যাবানর্থ উদপানে সর্বত্র সম্প্লুতোদকে সর্বত সম্প্লুতোদকে তাবান সর্বেষু বেদেষু তাবান সর্বেষু বেদেষু ব্রাহ্মণস্য বিজানতঃ ব্রহ্মণস্য বিজানতঃ যাবান অর্থ উদপানে যাবান অর্থ উদপানে সর্বতঃ সম্প্লুতোদকে সর্বতঃ সংপ্লুতোদকে তাবান সর্বেষু বেদেষু তাবান সর্বেষু বেদেষু ব্রাহ্মণস্য বিজানতঃ ব্রহ্মণস্য বিজানতঃ যাবান অর্থ উদপানে যাবান অর্থ উদপানে সর্বতঃ সম্প্লুতোদকে সর্বতঃ সংপ্লুতোদকে তাবান সর্বেষু বেদেষু তাবান সর্বেষু বেদেষু ব্রাহ্মণস্য বিজানতঃ। ব্রাহ্মণস্য বিজানতঃ। পড়ো এটা, বাংলা অনুবাদটা পড়ো। ক্ষুদ্র জলাশয়ে যে সমস্ত প্রয়োজন সাধিত হয় সেগুলি বৃহৎ জলাশয় থেকে আপনা হতেই সাধিত হয়ে যায়। তেমনি ভগবানের উপাসনার মাধ্যমে যিনি পরব্রহ্মের জ্ঞান লাভ করে সবকিছুর উদ্দেশ্য উপলব্ধি করেছেন, তার কাছে সমস্ত বেদের উদ্দেশ্য সাধিত হয়েছে। দেখুন কত সুন্দর বলে দিয়েছে। তো আমি আমার ছোট মস্তিষ্ক, আমি ততটা জানি না। মহারাজদের কাছ থেকে একটু একটু করে শ্রবণ করে যেটুকু উপলব্ধি সেটুকু তো আমাকে জানাবো না। তো তাৎপর্য বহুপাত বলছেন কি, বেদের কর্মকাণ্ডে যে সমস্ত আচার অনুষ্ঠান ও যাগযজ্ঞের বিধান দেওয়া আছে তার উদ্দেশ্য হচ্ছে জীবকে ক্রমশ আত্মতত্ত্বজ্ঞান লাভ করতে উৎসাহিত করা। কিসে দেওয়া আছে এটা? বেদে কর্মকাণ্ডে। কর্মকাণ্ডে দেওয়া আছে। কিন্তু এই কর্মকাণ্ডের দ্বারা কিন্তু কৃষ্ণ প্রাপ্তি হবে না। কারণ গৌরাঙ্গ সুন্দর কি বলেছেন? গৌরাঙ্গ সুন্দর বলেছেন জ্ঞান কাণ্ড, কর্মকাণ্ড, উপাসনা কাণ্ড সবই বিষের ভাণ্ড। কর্মকাণ্ডে দেওয়া আছে কি দেওয়া আছে? আচার অনুষ্ঠান যাগযজ্ঞের বিধান দেওয়া আছে। কিন্তু এর দ্বারা কৃষ্ণ ভক্তি হবে না। কৃষ্ণ ভক্তি করতে গেলে ভক্তি যোগের সঙ্গে যুক্ত হতে হবে। এগুলো কিন্তু সবগুলোই ভক্তি যোগের সঙ্গে যুক্ত হবে, তবেই কৃষ্ণ ভক্তি হবে। আর আমরা যেমন জেনে গেছি যে ভক্তি যোগী শেষ কথা, ভক্তির দ্বারা যে গোবিন্দকে লাভ করা যায় সমাজে পেয়ে যাবো ভক্তির দ্বারা। তাই আমরা কি বলছে?
তার উদ্দেশ্য যে জীবকে ক্রমশ আত্মতত্ত্ব জ্ঞান লাভ করতে হচ্ছে। এর দ্বারা কি হতে পারে? বেদে কর্মকাণ্ড দ্বারা কি হবে? জ্ঞান কাণ্ড, উপাসনা কাণ্ড দ্বারা কি হবে? আস্তে আস্তে আমরা ভক্তি যুগের দিকে এগোবো। এই নয় যে আমি এগোতে পারবো, এগোবো। কিন্তু যখন আমরা জেনে গেছি যে ভক্তি যুগী শেষ কথা, সবগুলোই যত নদীর জল সমুদ্রে যে ঠাই পাবে, তো সমুদ্রে স্নান করাটাই ভালো নাকি? ঠিক কি ঠিক না? তাহলে যখন জেনে গেছি আমরা কৃষ্ণই সব কথা, কৃষ্ণ শরীরে সবগুলি আছে, সব জিনিস আছে যেমন ওর শরীরে, উনি সব, উনি পিতা, উনি মাতা, উনি বিধাতা, উনি যেমন সব, হ্যাঁ, তখন আমরা অন্য কারো কাছে যাবো কেন? যাবো অন্য কারো কাছে, কারণ আমরা যদি সামনাসামনি গোবিন্দকে দেখিনি, বিশ্বরূপ ভগবানের, কিন্তু টিভিতে দেখেছি, আমরা দেখিনি। হ্যাঁ, কেমন তার শরীরে সব কিছু আছে, কোটি কোটি হাত, সহস্র সহস্র মাথা, হ্যাঁ, তার মধ্যে সব দেব দেবীরা আছে। সেক্ষেত্রে আমরা অন্য কোথাও যাবো? যাবো কেন? তার থেকে সবাই আসছে যখন। তাই কি বলছে ভগবত গীতার ৫ম অধ্যায় ৫ম শ্লোকে বলছে, বেদ অধ্যয়ন করার একমাত্র উদ্দেশ্য সর্বকারণের কারণ ভগবান কৃষ্ণকে জানা। বেদ পাঠ করার মেন উদ্দেশ্য কি? কৃষ্ণকে জানা। সেরকম যারা যারা আপনারা মাতা পিতা আছেন, তাদের কর্তব্য কি? কর্তব্য প্রত্যেকেরই সন্তান সন্ততি আছে, তাদের কাজ কি? যে পিতা মাতা সেই যে তার সন্তান সন্ততিকে কৃষ্ণকে জানতে শেখায়, ভগবান গোবিন্দকে জানতে শেখায়। সেটাই হচ্ছে আসল কাজ পিতা মাতা। আর পুত্রের কাজ কি? যদি বললাম যে পিতাটা তো বললাম, এটা পুত্রের কাজ কি? পুত্রের কাজ হচ্ছে সেই যে পিতা মাতাকে, যে সন্তান পিতা মাতাকে পুত নামক নরক, 28টা নরকের মধ্যে একটা নরকের নাম কি? পুত। পুত নামক নরক থেকে উদ্ধার করতে পারে, সেই হচ্ছে পুত্র। তাই আমাদের কর্তব্য আছে। সেভাবে কি বলছে ভগবত গীতায়, যে বেদ অধ্যয়ন করার একমাত্র উদ্দেশ্য সর্বকারণের কারণ ভগবানকে জানা। এভাবে আমরা দেখতে পাই আত্ম তত্ত্বজ্ঞান লাভ করার অর্থ হচ্ছে ভগবানের সঙ্গে আমাদের নিত্য সম্পর্ক সম্বন্ধে উপলব্ধি করা। আত্ম তত্ত্বজ্ঞান লাভ করা বলতে কি বোঝায়? আত্মতত্ত্বজ্ঞান মানে ভগবানকে জানা। আত্মতত্ত্বজ্ঞান বলতে কি বোঝায়? কি বলছে? নিজেকে জানা। আত্মতত্ত্বজ্ঞান বলতে কি বোঝায়? এটা কথা আপনাকে বলে দিই, জানেন কিনা জানি না। নাম করলে কি হয়? নাম করলে কি হবে আমাদের? চিত্তশুদ্ধ। নাম করলে পাপ নষ্ট হয়, চিত্ত শুদ্ধ হয়, অনেক কিছু হয়, হয় কি না? কিন্তু অপরাধ যায় কি? অপরাধ কিন্তু যাবে না। সেরকম অপরাধ যাতে কিছু না হয় সে ব্যবস্থা করবেন, মাথায় রাখবেন। কারণ আমরা আপনাদের মতো নেই, কথা বলবেন ভুলে যাবো। হ্যাঁ, একদম কথা বলবেন নাই। নাম অপরাধ। নাম করলে পাপ যাবে, কিন্তু অপরাধ হয়ে গেলে যাবে? অপরাধ কিসে যাবে? হরে কৃষ্ণ। তাই শুনুন, শ্রবণ করুন ভালো করে। তা বেদ অধ্যয়ন করার একমাত্র উদ্দেশ্য সর্বকারণের কারণ ভগবান শ্রীকৃষ্ণ জানা। এভাবে আমরা দেখতে পাই আত্মতত্ত্বজ্ঞান লাভ করার অর্থ হচ্ছে ভগবানের সঙ্গে আমাদের নিত্য সম্পর্ক উপলব্ধি করা। তাহলে আত্মতত্ত্বজ্ঞান বলতে কি বোঝায়? নিজেকে জানা। হ্যাঁ, আমি কে? হু এম আই? আমি কে? আমি কে? এটা জানার জন্যেই, এটা যদি জানতে পারি কৃষ্ণ জানতে পারবো। কিন্তু আমরা চিন্তা করি কি? এগুলো চিন্তা করি না। হ্যাঁ, আমি কে কোনো গল্পই নাই। আমরা সবসময় চিন্তা আমি হচ্ছে শরীর। হ্যাঁ, আমি হচ্ছে শরীর মনে করছি। আমরা সবসময় শরীর নিয়ে চিন্তা। শরীর কি কি দেয় জানেন আমাদেরকে? কি দেয় আমাদেরকে? শরীর শরীর আমাদের কি দেয়? হরে কৃষ্ণ। বহু ঘুমাচ্ছে। শরীর আমাদেরকে কি দেয়? 4টে জিনিস আমাদেরকে দেয়, দারুণ জিনিস দেয়। শুনলে কেমন লাগবে? কি দেয়? শরীর থেকে আমাদের শরীর দেয় আমাদেরকে রোগ দেয়। এক হলো রোগ, 2 হলো শোক, 3 হচ্ছে ভয়,
আর 4 নম্বর হচ্ছে মৃত্যু। জন্ম মৃত্যু জোড়া হবে। 4টে জিনিস দেয়, কি কি বললাম? রোগ, শোক, ভয় আর মৃত্যু। আর এটার জন্য বেশি চিন্তা আমাদের। খাই নাই এখনো, এই যাই না এখনো, ভালো পড়বো এখন, শরীর নিয়ে কেমন লাগছে আমাকে, খালি শরীরের চিন্তা করি না দিন রাত। কিন্তু কি দিছে, কি দেয় আমাদেরকে, এটা কিন্তু একটু চিন্তা করি না আমরা। আর আত্মা সবসময় কি দিচ্ছে? আত্মা কি দেয়? আত্মা খালি আনন্দ দিতে চাই, আনন্দ। আমরা নিতে চাইছি, নিচ্ছি না আমরা। আত্মা সবসময় আনন্দ চায়, কারণ সে এসছে কোথা থেকে? ভগবানের কাছ ওই থেকে, আনন্দময় থেকে এসছে। আর এটা এসছে কোথা থেকে? এটা কোথা থেকে এসছে? পঞ্চভূত থেকে। পঞ্চভূতটা পৃথিবী থেকে এসছে। পৃথিবীটা নিত্য না অনিত্য? অনিত্য। অনিত্য। তাহলে শরীরটা কেমন? অনিত্য। এইটাকে নিয়ে আমরা দৌড়িয়ে বেড়াচ্ছি, কেমন লাগে দেখ, ফোন হ্যান ত্যান কত কি করছি আমরা, ফটো দেখছি, এই করছি। কিন্তু না, আমাদের কি করতে হবে? আত্মা কিসে খুশি হয় সেটা আমাদের জানতে হবে। তাই কি বলছে? আমাদের নিত্য সম্পর্ক সম্বন্ধে উপলব্ধি করিয়ে দেয়। ভগবত গীতা পঞ্চদশ অধ্যায়ে ভগবানের সঙ্গে জীবের সম্পর্কে ব্যাখ্যা করে বলা হয় যে জীব হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের অবিচ্ছেদ্য অংশ। তাই জীবের একমাত্র কর্তব্য হচ্ছে ভগবানের সেবা করা। কার অংশ আমরা? কার অংশ মাতাজি বলুন? কৃষ্ণের অংশ তো নাকি? তাহলে কার সেবা করব? কৃষ্ণের সেবা করব। আমরা কৃষ্ণের সেবা করব। তার অন্তরে শাশ্বত কৃষ্ণ ভাবনা জাগিয়ে তোলা, এটি হচ্ছে বৈদিক জ্ঞানের চরম সত্য। শ্রীমদ্ ভাগবতে তার সমর্থনে বলা হয়েছে, অহবত সপচত গরিয়ানো যজিগ্রাহে বর্ততে নাম তুভ্যম তে পুস্তস্তে জুহুবু সহস্রায়ু রাজ্য ব্রাহ্মণাচার্যানাম গিন্নতি যেতে। এতে কি বলছেন? 3 নম্বর অধ্যায় 3 নম্বর স্কন্ধের 33 নম্বর অধ্যায় 7 নম্বর শ্লোকে, অহব্রত সপচত গরিয়ান, হে ভগবান, নিরন্তর যিনি আপনার নাম কীর্তন করেন, তিনি যদি চণ্ডালের মতো নিচে কুলে জন্মগ্রহণ করেন, তবু তিনি আধ্যাত্ম মার্গের অতি উচ্চতরে অধিষ্ঠিত। যাদেরকে আমরা বলি ছোট জাত, ছোট হেনা তেনা, তাদের সঙ্গে তাদের মুখ দেখতে মন যায় না আমার। বিশেষ করে আমার মনে হয় তাদের মুখ দেখতে মন যায় না। যদি চণ্ডালও হয়, সে যদি পুকুর ভোজি হয়, সে যদি নাম করে, সে যে কৃষ্ণকে ভালোবাসে, সে সবারই ঊর্ধ্বে, সে সবারই ঊর্ধ্বে। ব্রাহ্মণ কেন বলে? ব্রাহ্মণকে ঊর্ধ্ব কেন বলে? যে উনি সবারই উপরে কেন? কেন প্রভু? ব্রহ্মকে জেনেছেন। হ্যাঁ, তিনি ব্রহ্মকে নিয়ে সবসময় চলছেন, তিনি ব্রহ্মকে জানেন। হ্যাঁ, 9টা গুণ তার থাকবে, তবে সে ব্রাহ্মণ। তো সেরকম যে চণ্ডাল ভোজি, সে যদি কৃষ্ণকে চিন্তা করে সবসময়, কৃষ্ণের নামের সঙ্গে যুক্ত থাকে, সে ব্রাহ্মণের উপরে সে বৈষ্ণব। দিনরাত তার চিন্তা করে, তার খেয়াল করছে। তাই কি বলছে? হে ভগবান, নিরন্তর যিনি আপনার নাম কীর্তন করেন, তিনি যদি চণ্ডালের মতো নিচুগুলোই জন্মগ্রহণ করেন, তবু তিনি আধ্যাত্ম মার্গের অতি উচ্চতরে অধিষ্ঠিত। এই প্রকার মানুষ বৈদিক শাস্ত্রের নির্দেশ অনুসারে বহু তপশ্চর্যা করেছেন এবং সমস্ত পূর্ণ তীর্থে বহু স্নান করে তিনি বহুবার বেদ অধ্যয়ন করেছেন। এমন মানুষকে আর্যকুলে শ্রেষ্ঠ বলে বিবেচনা করা হয়। চিন্তা করেন, আর্যকুলে সর্বশ্রেষ্ঠ বলে মনে করা হয়। সুতরাং বেদ থেকে আমরা বুঝতে পারি, যাগ যজ্ঞ আচার অনুষ্ঠান করে স্বর্গলোকে উন্নততর ইন্দ্রিয় সুখ ভোগ করা শিক্ষা বৈদিক শাস্ত্রে আমাদের দিচ্ছে না। বৈদিক শাস্ত্রের প্রকৃত শিক্ষা হচ্ছে ভগবত ভক্তি লাভ করা। বৈদিক শাস্ত্র নির্দেশিত বিভিন্ন যাগযজ্ঞের অনুষ্ঠান করা, সমস্ত বেদ বেদান্ত উপনিষদ পুঙ্খানুপুঙ্খ অনুসরণ করা এই যুগের মানুষের পক্ষে সম্ভব নয়। কারণ এখানে বলছে কর্মকাণ্ড করো, জ্ঞান কাণ্ড করো, উপাসনা কাণ্ড করো, কিন্তু বলছে না এগুলো সঠিক, কিন্তু এই যুগের জন্য নয়। এই যুগে সবগুলোর মধ্যে খারাপ জিনিস আছে, ভুল আছে। সেগুলো যদি আমরা করি, পাবো ভগবানকে? পাবো না। এই যুগের মধ্যে যোগ্য কোনটা? হরিনাম যোগ্য।
কি যজ্ঞ? আবার বলুন, হাত তুলে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই হরিনাম যজ্ঞ আমার সঙ্গে আমাদের থাকতে হবে, সব সময় নিত্য নামের সঙ্গে থাকতে হবে। তাই আমরা হরিনামের সঙ্গে থাকবো। তাই কি বলছে? বৈদিক শাস্ত্র নির্দিষ্ট বিভিন্ন যাগযজ্ঞের অনুষ্ঠান করা, সমস্ত বেদ বেদান্ত উপনিষদ পুঙ্খানুপুঙ্খভাবে অনুসরণ করা এই যুগের মানুষের পক্ষে সম্ভব নয়। এই সমস্ত করার জন্য যে শক্তি, জ্ঞান, ঐশ্বর্য, নিষ্ঠার প্রয়োজন তাই যুগে মানুষের নেই। তার এই যুগের মানুষের এগুলো নেই। তার জন্য তো গৌরাঙ্গ সুন্দর বলে গেছে, হ্যাঁ, 16 নাম 32 তোমরা করো, ভগবত ধামের টিকিট নিয়ে নাও, নাম ধরো, টিকিট নাও, পৌঁছে যাবে। আর কোথায় যাবো? গোলক যাবো আমরা। তাই এই সমস্ত করার জন্য যে শক্তি, জ্ঞান, ঐশ্বর্য, নিষ্ঠার প্রয়োজন তাই যুগের মানুষের নেই। তাই শ্রী চৈতন্য মহাপ্রভু এই কলিযুগের অতঃপরিত মানুষের উদ্ধার করার জন্য ভগবানের দিব্য নামে সংকীর্তন করার পথ প্রদর্শন করে গেছে। কি করে গেছেন তিনি? সংকীর্তন। আচ্ছা, কীর্তন এই যে আমরা কি করি, আমরা এটাতে কি করি? হরিনাম হরিনাম করি। নাম করা নয়, নাম করা নয়, শুধু নাম করা নয়, এটা প্রার্থনা করা। কি করা? প্রার্থনা করা। হে রাধা রানী, হে কৃষ্ণ, কি পাপ করুন, আমাকে দয়া করুন। প্রার্থনা করবো, শুধু নাম নয়। আমার ডাকি না, কিছু হয়ে গেলে হ্যাঁ প্রার্থনা করবো, হে গোবিন্দ, হে রাধা রানী। হ্যাঁ, তাই এইটি হচ্ছে আমাদের শেষ কথা। আপনাকে আমি এইটুকু বলতে পারি, মা, এইটুকু উপলব্ধি আমার, খিদেটা পাবে না আপনার যদি আপনি সেভাবে ডাকতে পারেন। খিদে পাবে না আপনার, খাবার জন্য তো এত কষ্ট, খিদেটাই পাবে না, আর রোগটাই হবে না। আর কি চাই আপনার? আপনার খিদে পাবে না, রোগও হবে না, খালি ধরুন একে, ধরুন নামকে। তা আমাদের আর কি চাই? কি নেবেন? আরো টাকা পয়সা চাই? চেহারাটাও সুন্দর হয়ে যাবে, গৌর বর্ণ চেহারা হয়ে যাবে। আর কি চাই? টাকা পয়সা তো এর থেকে দেবে না, যেটা লাগা সেটা ব্যবস্থা করবে ভগবান। কিন্তু দুটো জিনিস কি কি বললাম? কি কি বললাম? খিদে পাবে না আর রোগ হবে না। তার দুটো থেকে তো মুক্তি পাচ্ছি আমরা, তো ধরবো না একে আমি। 3 নম্বরটা কি জানেন? যেটার জন্য বারবার করে এখানে আসতে হচ্ছে, 3 নম্বরটা জন্ম মৃত্যু জোড়া ব্যাধি। এই পাপ করতে দেবে না আপনাকে, আপনাকে পাপ থেকে দূরে করে দেবে, পাপ করতে দেবে না আপনাকে। যদি এটাকে ধরতে পারি, যেটা আমরা সব সময় করে ফেলছি, সেটার থেকে দূরে করে দেবে এই নাম। তাই গৌরাঙ্গ সুন্দর বলে গেছেন, কি বলে গেছেন? তাই শ্রী চৈতন্য মহাপ্রভু কলিযুগের অধপতিত মানুষের উদ্ধার করার জন্য ভগবানের দিব্য নামের সংকীর্তন করার পথ প্রদর্শন করে গেছেন। মহাপণ্ডিত প্রকাশানন্দ সরস্বতী যখন শ্রী চৈতন্য মহাপ্রভু জিজ্ঞাসা করেন, যদিও তাকে সাক্ষাৎ নারায়ণ বলে মনে হয়, তো বেদান্ত দর্শন পাঠ না করে তিনি কেন ভাবুকের মতো ভগবানের নাম কীর্তন করছেন? স্বয়ং ভগবান অন্তর কৃষ্ণ, বহির গোরা, বহির গোরা। হ্যাঁ, অন্তরটা কৃষ্ণ আর বাইরেটা গৌরাঙ্গ। তাই তিনি কি করছেন? রাধারানীর ভাব বাইরে, হা কৃষ্ণ, হা কৃষ্ণ, হা কৃষ্ণ। একটা স্পট আছে, ওটা কি জায়গা বলে রে বাবা? গুপ্ত বৃন্দাবন, যেটা ঝাড়িখণ্ডে আছে বহু। কি জায়গাটার নাম? হ্যাঁ, আমি গেছি ঘরে, গঙ্গার পাশে। গঙ্গা মানে এই ঘরটার দেওয়ালটা গঙ্গা, এখানটা মন্দিরটা, ভুলে যাই নামটা। রাস্তার সময় রাধারানীকে নিয়ে চলে এসেছিল এখানে কৃষ্ণ। হ্যাঁ, রাধারানীকে এখানে নিয়ে চলে এসেছিল ঝাড়িখণ্ডের ওইখানটাতে।
হ্যাঁ যে জঙ্গল দিয়ে মহাপ্রভু গেছিল, হ্যাঁ ওইখানে ওই জায়গাটা পড়ে না বাঘ ভালুক সবাই নাচছিল মহাপ্রভু। তো গৌরাঙ্গ মহাপ্রভু পিণ্ডদান করে যাওয়ার সময় ওইখানটা যখন গেছেন তখন স্বয়ং ভগবানকে দর্শন করছেন, স্বয়ং ভগবানকে দর্শন করছেন। আর মুখে কি বলছেন? কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব। হাসিয়া হাসিয়া আইলা কোথায় চইলা গেলা, হাসিয়া হাসিয়া আইলা কোথায় চইলা গেলা। স্লিপ পাথরে লেখা আছে, গৌরাঙ্গ সুন্দর যেটা বলেছিলেন সেই কথাটা লেখা আছে ওখানে। আর খালি তমাল বন আছে, তমাল 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 গাছ আছে না, তমাল বন আছে। এখন ইসকন এটাকে ডেভেলপ করে দিয়েছে। তো খুব সুন্দর জায়গা। আমাকে অনেকে বলে ঠাকুরবাড়ি যে আমাদেরকে নিয়ে যাবেন, খুব গুপ্ত বৃন্দাবন, দারুণ জায়গা, ঝাড়িঘর। সকালে গেলে রাতে আসতে পারবেন না, অনেকটা দূর আছে না। এখানে বানপুর থেকে 7-8 ঘন্টা লেগেছিল আমাদের গাড়িতে গেছিলাম। হ্যাঁ হ্যাঁ অনেকটা দূর। তো জায়গা গেলে বাবা আনন্দ আনন্দ। হ্যাঁ তো এখানে গৌরাঙ্গ সুন্দর কি করলেন? স্বয়ং ভগবানকে দর্শন করছেন আর বলছেন হাসিয়া হাসিয়া আইলা কোথায় চইলা গেলা। ওইটা লেখা আছে। আর কি লেখা আছে? ওইখান থেকে আরম্ভ হয়ে গেল গৌরাঙ্গ সুন্দরের কি হা কৃষ্ণ হা কৃষ্ণ হা কৃষ্ণ, কোথা কৃষ্ণ হা কৃষ্ণ। ওই যে তখন থেকে যে হা কৃষ্ণ গৌরাঙ্গ সুন্দর উচ্চারণ করতে আরম্ভ করলো, লাস্ট দিন তক হা কৃষ্ণ হা কৃষ্ণ হা কৃষ্ণ। তাই কি বলছে গৌরাঙ্গ সুন্দর আমাদের এখানে? তাকে কি বললো প্রকাশানন্দ সরস্বতী ঠাকুর? তুমি দেখতে অনেকটা নারায়ণের মতো, কিন্তু তুমি ভাবুকের মতো বেদান্ত দর্শন পাঠ না করে তুমি কি করে নাম কীর্তন করছো? এর উত্তরে শ্রী চৈতন্য মহাপ্রভু বললেন তার গুরুদেব বুঝতে পারেন যে তিনি অত্যন্ত মূর্খ, তাই তিনি তাকে শাসন করে উপদেশ দিলেন যে বেদান্ত শাস্ত্র অধ্যয়নে তার অধিকার নেই। কে বলেছিলেন তার গুরুদেবের নাম? গৌরাঙ্গ সুন্দরের গুরুদেবের নাম কেশব ভারতী। তিনি খালি বলেছিলেন কি এই 16 নাম 32 অক্ষর তুমি খালি করো, তোমাকে বেদান্ত পাঠ করার দরকার নাই। তাই গৌরাঙ্গ সুন্দর বললেন কি এই প্রকাশানন্দ সরস্বতী ঠাকুরকে যে আমার গুরুদেব বলেছেন, কি বলেছেন? চৈতন্য চৈতামিতেই আছে যে আমার গুরুদেব বলেছেন এই নাম করতে। আর কি বলেছেন? কিবা নাম দিলে গোসাই কিবা তার বল, জপিতে জপিতে নাম হইলাম পাগল। তাই আমরা যদি এ নামের সঙ্গে যুক্ত হই অবশ্যই কৃষ্ণ প্রাপ্তি, সব সময় আনন্দ আমরা থাকবই। তাই প্রকাশানন্দ সরস্বতী ঠাকুরকে উত্তর দিয়েছিলেন যে আমার গুরুদেব আমাকে মূর্খ বলে জানে তো, তার বেদান্ত পাঠ করতে নিষেধ করেছে। হ্যাঁ আমাকে বলছে কৃষ্ণ নাম করলেই তুমি কৃষ্ণ প্রাপ্তি হবে। তাই কি বলছেন এর উত্তরে শ্রী চৈতন্য এটা বলেছিলেন, তাই তিনি বেদান্ত শাস্ত্র অধ্যয়নে তার অধিকার নেই এই বলে তিনি তাকে কৃষ্ণ মন্ত্র জপ করার নির্দেশ দিলেন। এই নাম জপ করতে করতে তিনি ভগৎ ভক্তির ভাবে উন্মাদ হয়ে উঠলেন। ভক্তদের একটা জিনিস পাওয়া যায় জানেন, একটা সার্টিফিকেট দরকার। কি সার্টিফিকেট? কি সার্টিফিকেট দরকার? হ্যাঁ পাগলের বলি আমি, এই যেমন ভজের গুরু অনেক বলে পাগল হয়ে গেছে লোকটা। ম্যাড সার্টিফিকেট না হলে কিন্তু ভক্ত হওয়া যাবে না, ম্যাড সার্টিফিকেটটা আমাদেরকে নিতে হবে। হ্যাঁ তো যাই হোক প্রভু পেয়ে গেছে, এবার আমিও পাবো চিন্তা করছি। আরে কৃষ্ণ হ্যাঁ আসুন আসুন, এত লেট কেন গো? সে ঠিক করেছেন, আজকের দিনে বেশি করে যাবে। মঙ্গলবারে সারা দুপুরটা থাকবে, ঠিক 4:30 5টার সময় চলে যাবে। এই কলি যুগে অধিকাংশ মানুষই মূর্খ, বেদান্ত দর্শন বোঝার মতো ক্ষমতা নেই। তাই ভগবান বেদান্ত দর্শনের সারমর্ম ভক্তির বার্তা বহন করে এনে এই ভক্তি লাভ করার পথ প্রদর্শন করে গেলেন। নিষ্কুলুষ চিত্তে নিরুপরাধে ভগবানের নাম জপ করার মাধ্যমে জড় বন্ধন থেকে মুক্ত হওয়ার আশীর্বাদ দিয়ে গেলেন। বৈদিক জ্ঞানের শেষ কথা হচ্ছে বেদান্ত। ভগবান শ্রীকৃষ্ণ এই বেদান্ত দর্শনের প্রবক্তা,
যে মহাত্মা নিরন্তর ভগবান শ্রীকৃষ্ণের নাম কীর্তন করে অসীম আনন্দ উপভোগ করেন তিনি হচ্ছেন প্রকৃত বেদান্ত তত্ত্ববেত্তা, কারণ সেটি হচ্ছে বৈদিক অতীন্দ্রিয় তত্ত্বের চরম উদ্দেশ্য। তারা নামের দ্বারাই তিনটে জিনিস বলেছে, কি কি? রোগ রোগ, এই রোগ, শোক, ভয় আর মৃত্যু। এগুলো তো এবার দেহের কথা বলেছি, দেহের কথা, দেহেও এগুলো দেয়, আমাদের শরীর দেয় এগুলো। নাম করলে কি কি বললাম? তিনটে ভুলে গেলেন এখন? আমরা খিদে পাবে না, আর কি রোগ হবে না, আর কি? ঠিকই আছে। খাওয়া খাওয়া করছি এটা তাহলে খিদে পাবে না। আরেকটা বলেছি কি? আনন্দ থাকবো, সবসময় আনন্দ থাকবো। যাক আমাদের উত্তম বললো আনন্দ থাকবো, তো আনন্দ থাকা যাবে। হ্যাঁ, তাই আমরা যাবানো অর্থ উদপানে সর্বত। তো সেরকম বলছে, যেমন ছোট ছোট পুকুরে ছোট ছোট কত রকমের ফুল টুল ফোটে না, কখনো পদ্ম, কখনো শালুক, কত রকম জাতীয় ফুল ফোটে। হ্যাঁ, এক একটা ছোট ছোট পুকুরে সেইগুলো কিন্তু অনেকে লাগাই, দেখবেন অন্য জায়গা থেকে কচুরি পানার নিয়ে এসে অনেকে লাগায়, যাতে আমাদের এটা মাছ চাষ হয়, তার ব্যবস্থা করে। কিন্তু বড় বড় জলাশয়ে ওগুলো আপনি আপনি হয়ে যায়। সেরকম সেই রকমই আমরা বিভিন্ন জায়গায় না দৌড়ে, না সময় নষ্ট করে আমাদের কৃষ্ণের চরণ ধরতে পারি, তাহলে আমাদের যা যা চিন্তা করছি সবগুলোই ওনার শরীরে আছে। ওনাকে ধরতে পারলেই সবাইকে ধরা হয়ে যাবে। তার প্রমাণ হচ্ছে আমার মেয়ে বিয়ে দিইনি, মনে করুন এখন বিয়ে দেব, তো মেয়ের আমাদের বাড়ির, আমার পরিবারের কেউ যদি মারা যায়, মেয়ে পালন করবে না করবে না? করবে না? করবে। বিয়ে দেওয়ার পর করবে, কেন করবে না? তখন তার নিজের হয়ে যায় এগুলো। তো সেরকম যখনই আমরা কৃষ্ণের চরণ ধরে নেবো, যে 33 কোটি দেব দেবী দেখছেন, তারা দেখবে গাড়ি ও তো আমার লোকটাকে ধরেছে রে বাবা, উহাকে প্রণাম করা মানে তো আমারই তো ভগবানকে, আমার প্রভুকে সেবা করছে। খুব আনন্দ। মা মহাশয় পূজা হয়, গান হয় না, জয় মা দিগম্বরী নাচ গো, বিষ হরি নাচ গো, হরি বলছে না। তাছাড়া সব ছেড়ে দেন, যজ্ঞ করা হচ্ছে না যে কোনো পূজাতে, মা সরস্বতী আসছে, যজ্ঞ হয় না, যজ্ঞেশ্বর কার নাম? কৃষ্ণের নাম। তো যদি যজ্ঞেশ্বরকে ধরা হয়, তাহলে আর কারো কিছু করার দরকার আছে? তার আগে কি বলে? বিষ্ণু বিষ্ণু বিষ্ণু, হ্যাঁ, তার বিষ্ণু পরম পদম সদা পশ্যন্তি সূরয় দিদি বচকুর, কত কি মন্ত্র বলে না? আর কৃষ্ণকে ধরলেই সবগুলো আছে। এবার হাত চলে বলুন, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আর গোবিন্দকে বলুন, যেমন 25 যেটা আসছে ইংরেজি মাসের, কারণ আপনি তো সবই জানেন, কারণ কৃষ্ণ স্বয়ং ভগবান, তিনি প্রত্যেক জীবেরই পিতা, মাতা, ধাতা, বিধাতা সবই তিনি আমাদের কথাগুলো ভালো জানবেন। ভগবান সব জীবের ভাষা জানেন কিনা? প্রমাণ জানেন তো? হ্যাঁ, রাম যেমন নিজে এসে কথা বলতো, রাম যেমন চলে গেছিল একটা পাতার সঙ্গে কথা বলতো, প্রমাণ চাইতে হবে। ভগবান সবারই ভাষা জানে, আপনি যেভাবে ডাকবেন সেইভাবে আপনার সাথে কথা বলবেন। তার প্রমাণ আমার কাছে আছে। কিসে? রামায়ণে রাম যখন সীতাকে খুঁজে বেড়াচ্ছে, তখন জটায়ু পাখি, জটায়ুকে পক্ষী তো, ওই জটায়ুকে শুধাচ্ছে, কোথায় আমার সীতা? জটায়ু বলছে, রাবণ লেকে ভাগা হ্যায়, ইধরে সে গিয়া হ্যায়। ওর ভাষাটা বুঝে গেল, কারণ ভগবান থেকে সব সৃষ্টি হয়েছে। হ্যাঁ, মজা মজা। কৃষ্ণ